যেটা গায়ত্রী মন্ত্র নামে ঋগ্বেদ অথর্ববেদে পাওয়া যায়। সে মন্ত্রের নাম কি বা মন্ত্রকে বলে কি? ওং ভূর্ভুবঃ স্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবঃ স্বহা। এটা চার বেদের মধ্যে সবচেয়ে উত্তম মন্ত্র। এটা বেদ ভাষ্যকার যারা আছে তারা বলে গেছে। কিন্তু আমাদের সমাজে হিন্দু সনাতনী দাদাদেরকে দেখবেন, তারা প্রত্যেক বছর জুন জুলাই মাসের দিকে তারাও নামযজ্ঞ করে। আমরা যেমন করি তারা করে কি করে না? কথা বলেন। নামযজ্ঞ করে। নামযজ্ঞতে একটা কথা বারবার তারা বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই এই কথাগুলো শুনেছেন না? এরা বলা হয় কি হয় না? এবং আমরা বাহ্যিক দিক থেকে মনে করি এই নামযজ্ঞ হচ্ছে মানে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে এটা হিন্দুদের ধর্মসভা। আল্লাহি আল্লাহর কসম, যে মন্ত্রটা আপনাকে এতক্ষণ বললাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বেদ চারটে, চার বেদের মধ্যে একটা বেদেও এই মন্ত্র উল্লেখ নাই। চার বেদ আপনি খুঁজে দেখেন, চার বেদ 20,536টা মন্ত্র আছে। চার বেদের এক জায়গাতে এই মন্ত্রটা নাই। হরে কৃষ্ণ এই শব্দটাই মজুদ নেই। হরে কৃষ্ণ শব্দটা পাশাপাশিও এটা এখন বলতে একটা জায়গাতে প্রমাণ নেই। কিন্তু হিন্দু দাদারা মনে করে হিন্দু ধর্ম নামযজ্ঞ মানে আজকে হরে কৃষ্ণ সংকীর্তন করতে হবে, বা আছে না নাই? শুধু চার বেদ বাদ দিয়ে দেন। বেদের পরে সবচেয়ে উঁচু মানের কিতাব বা শাস্ত্রের নাম হচ্ছে উপনিষদ। সনাতন শাস্ত্রের মধ্যে প্রায় 108খানা উপনিষদ পাওয়া যায়। 108খানার মধ্যে অধিকাংশ যে উপনিষদগুলো আছে সেগুলোকে তারা প্রক্ষিপ্ত বলে। মূল উপনিষদ হচ্ছে মাত্র 11টা, যেগুলো হচ্ছে 18টা। এই 11টা মূল উপনিষদের মধ্যে এর মধ্যেও হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটা পাওয়া যায় না। রামায়ণ মহাভারত গোটা বলে ফেলেন। মহাভারতে প্রায় 1 লাখ শ্লোক আছে। 1 লক্ষ শ্লোকের মধ্যে এই মন্ত্র এক জায়গাতে ব্যবহার করা হয়নি। যারা মন্ত্রটা পড়ে, হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যে আমাদের মধ্যে আমরা অনেক দুর্ভাগ্যজনক ভাবে কেউ না বলে হানাফি, কেউ বলে সাফি, ওদের মধ্যে আছে কেউ বৈষ্ণবী, কেউ হচ্ছে শৈবা, কেউ শাক্তা, অনেক ভাগ আছে। তো এই হরে কৃষ্ণ যারা মন্ত্র জপ করে তারা হচ্ছে ফেরকাই, বা তাদের কাল্টের নাম হচ্ছে বৈষ্ণবী মতবাদ বা বৈষ্ণবী। এবার ইসকন বাংলাদেশে আছে না ভাইজান? ইসকন আছে না? ইসকন তারা কিন্তু এই মন্ত্রটা বেশি জপ করে, অথচ চার বেদে কোনো জায়গাতে নেই। তাদের দ্বিতীয় শাস্ত্র ভাগবত পুরাণ, 12,000-এর উপরে শ্লোক মন্ত্র দিয়ে সাজানো, 12 থেকে 18,000। তারপরেও এই ভাগবতের মধ্যে এই মন্ত্র পাশাপাশি এক জায়গাতেও আসেনি। কিন্তু আমাদের ধর্মের নামে এগুলো চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? চলছে। আমি এই কথা বলেছিলাম, একজন হিন্দু পণ্ডিতজি আমার এই কথার জবাব দিয়েছে। ওই যে মুসলমান একজন বক্তা বলেছে হরে কৃষ্ণ এই মন্ত্র নাকি আমাদের বেদে নাই। তো উনি বেদ থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। কি দিয়েছেন? উনি দিয়েছেন কালী সন্তরণ উপনিষদ 1ম অধ্যায় 2 নম্বর শ্লোক বা মন্ত্র। বলছে এই দেখো দেখো, মুসলমান বললো এটা নাই, কিন্তু আমাদের মন্ত্রে আছে। কালী সন্তরণ উপনিষদ থেকে দিয়েছে। আমি তো আজ থেকে 3 বছর আগে বলেছি জি কালী সন্তরণ উপনিষদে আছে, রাধা তন্ত্রেও আছে, চৈতন্য চরিত্রামৃতের মধ্যেও এই মন্ত্র আছে। তো কি লেখা আছে একটু কি পড়ে দেখেছে? না। মন্ত্র বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, আর শাস্ত্র বলছে হরে রাম 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 হরে হরে। মন্ত্র বলা হয় কি নাম দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে। কি নাম দিয়ে? হরে কৃষ্ণ নাম দিয়ে শুরু হয়। শাস্ত্রে কি আছে? হরে রাম 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 হরে হরে। শাস্ত্র কি বলছে? রাম দিয়ে শুরু হবে। সমাজে বলে কোনটা? কৃষ্ণ নামে বলে। তার মানে বোঝাচ্ছে তাদের মধ্যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আছে। আছে না নাই? কথা বলে। আমাদের মুসলমানের মধ্যে যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উত্তম জিকির, এটাকে বাদ দিয়ে আমরা ইল্লাল্লাহ করে দিয়েছি। আর সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে বলছে হরে রাম দিয়ে শুরু হবে, কিন্তু রাম দিয়ে শুরু না করে তারা কৃষ্ণ নাম দিয়ে শুরু করছে। মানে ধর্মটাকে আমরা সবাই উল্টে পাল্টে যে যেমন পারছি আমরা সেইভাবে ধর্ম পালন করছি। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটা নয়।